দর্শক, আমরা সীমান্ত পরিস্থিতির খবর জানবো। পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন এবং জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন আমাদের তিনজন সহকর্মী। শুরুতে দেখতে পাচ্ছি আমার সবচেয়ে বামে হিরণ খান, এরপর হারুনুর রশিদ, এবারে আজহারউদ্দিন শিমুল। হিরণ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গতকালও আপনার আলোচনায় উঠে এসেছিল বিভিন্ন বিষয়। আজকে সীমান্ত পরিস্থিতি কি এবং রাত থেকে এ পর্যন্ত কোনো ধরনের উত্তেজনা দেখা গেছে কিনা, বিজিবি বিএসএফ এর মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা, একটু বিস্তারিত জানাবেন। দেখুন তানভীর, আসলে রাত থেকে কিন্তু উত্তেজনা এই জিরো পয়েন্টে যে সীমান্ত এলাকাগুলো রয়েছে ভারত বাংলাদেশ, সেই সীমান্ত এলাকাগুলো কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এবং গতকাল রাতের যে ঘটনাটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে রাত 12টার দিকে প্রথমে এই বিএসএফ এর ভারতের যেই সীমানা, সেই সীমানার যে কাঁটাতার রয়েছে, সেই কাঁটাতারের যে লাইটগুলো রয়েছে, সেই লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। এবং পরবর্তীতে 2:30 থেকে 3টার দিকে পুশিন করে যাদেরকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, জিরো লাইনে যারা ছিলেন 11 জন, 10 জন পঞ্চগড়ের এবং ঠাকুরগাঁয়ের 11 জন, তাদেরকে কিন্তু একইভাবে তারা অপসারণ করেন এবং তারা ভিতরে নিয়ে যান। এবং গতকালকে পতাকা বৈঠক হয়েছিল ঠাকুরগাঁতে অধিনায়ক পর্যায়ের। তারা বলছিলেন যে অধিনায়ক 42 বিজিবির সিও বলছিলেন যে তাদেরকে বারবার বলা হয়েছে, কিন্তু তারা অস্বীকার করছিলেন, বিএসএফ এর পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছিল, তারা পুশিং করেননি। কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে দৃশ্যমান। এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন, যারা এই গ্রামবাসীরা রয়েছেন, তারাও আসলে আতঙ্কিত এবং তারাও সারা রাত ধরে আসলে প্রতিটি জায়গায় পাহারা দিচ্ছেন। শুধু আমি বিজিবিকে বলবো না, বিজিবির পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে এই পুরো এলাকাটি আসলে পাহারা দিচ্ছেন। যে সীমান্ত এলাকা, আপনি জানেন ভারতের সাথে আমাদের সীমান্ত এলাকা অনেক, এবং মিয়ানমারের সাথে যতটুকু তার থেকে দ্বিগুণ 3 গুণ বেশি হচ্ছিল ভারতের যে সীমান্ত এলাকা। সেই সীমান্ত এলাকার মানুষগুলো কিন্তু আসলে নির্ঘুম রাত কাটাচ্ছে বলা যেতে পারে। কারণ প্রতিটি সময় প্রতিটি জায়গা থেকে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে বা ভারত তারা কিন্তু চেষ্টা করছে বাংলাদেশে পুশিং করানোর জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটি কিন্তু আসলে রুখতে বাংলাদেশের অনেকটাই বেগ পেতে হচ্ছে। এবং বাংলাদেশের যারা বিজিবি সদস্যরা রয়েছেন, তারা কিন্তু রাত দিন পরিশ্রম করছেন, সারা রাত কিন্তু তারা ডিউটি করছেন। এবং আপনি জানেন যে বড় এলাকা, এই এলাকায় অরক্ষিত অনেক জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশে পুশিং করানোর জন্য। এখন পর্যন্ত এই 2026 সালে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি বিজিবির পক্ষ থেকে এবং স্থানীয়ভাবে, যে কাউকে পুশিং করাতে পারেননি। তবে 2025 সালে বেশ কিছু, প্রায় 2300 থেকে 2300-র বেশি পুশিং করানো হয়েছে 2023 সালে। তবে এখন যে অবস্থা, এখন যে শক্ত অবস্থা বাংলাদেশের, সেই শক্ত অবস্থার কারণে কিন্তু আসলে তারা পুশিং করাতে পারছেন না। তবে ভারতের এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে প্রায় 2 থেকে 3 বছর ধরে এই সীমান্ত এলাকায় মূলত ভারতের বিএসএফ যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময় আগে থেকে যে নমনীয় অবস্থায় ছিল সেটি থেকে কিন্তু তারা সরে এসেছে এবং তারা কিন্তু আসলে এই জায়গাগুলোতে তারা কঠোর অবস্থানে গেছে। অনেক 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 ক্ষেত্রে বাংলাদেশের যে জিরো লাইন, সেই সীমানা রয়েছে, সেই সীমানায় তারা প্রবেশ করছে। এবং এখানে যারা স্থানীয় যে কৃষকরা রয়েছেন, তারা কিন্তু আসলে তাদেরকে তারা ডিস্টার্ব করছেন এবং তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, এমন অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। এই ছিল হিরণ, এখান থেকে ধন্যবাদ সর্বশেষ। আপনাকে। হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই। চৈত্রের দাবদাহ একদম স্পষ্ট। একটু জানাবেন গ্রামবাসীরা কি বলছেন এবং বিজিবির মধ্য থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা পুশিং ঠেকাতে? তানভীর, জয়পুরহাট যে সীমান্ত এলাকা, প্রায় 26 কিলো সীমান্ত এলাকা, এই 26 কিলো সীমান্ত এলাকায় দুটি বিজিবির দপ্তর থেকে এটিকে সীমান্ত রক্ষী তারা এখানে পাহারা দিয়ে থাকেন। এটি জয়পুরহাট 20 বিজিবি এবং পতিততলা 14 বিজিবি। তো পতিততলা 14 বিজিবি প্রায় 18 কিলো এবং বাকি 8 কিলো জয়পুরহাট 20 বিজিবির পক্ষ থেকে দেখেন। তো জয়পুরহাট সীমান্ত এলাকায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুশিংয়ের কোনো ঘটনা ঘটে নাই। তবে 20 বিজিবির এলাকায় যেটুকু চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফরা, কিন্তু তারা প্রতিহত করেছে। গ্রামবাসী সহকারে বিজিবি সদস্যরা তারা প্রতিহত করেছে। কোনো ক্রমেই কিন্তু বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে কোনো পুশিং করতে তারা দিবে না বলে তারা বদ্ধপরিকর বিজিবি সদস্যরা। এছাড়া বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কিন্তু তাদের সঙ্গে কাজ করছেন গ্রামবাসী, আনসার, ভিডিপি, গ্রাম সকলে মিলে কিন্তু পাহারা দিচ্ছেন রাত জেগে, যে কোনোভাবেই ভারতের যে থেকে বিএসএফ সদস্য কোনো পুশিংয়ের ঘটনা যাতে না ঘটাতে পারে, এ ব্যাপারে সবসময় কিন্তু তারা সতর্ক
মাইকিং করা হচ্ছে, থেকে মাইকিং করা হচ্ছে, জনগণকে সচেতন করছেন যে রাত জেগে তারা পাহাড় দেবেন, তার বিজিবিকে তারা সহযোগিতা করবেন। তবে আমরা যেটা জানতে পেরেছি, বিজিবি পক্ষ থেকে কোনো কিছু না জানানো হলো, কিন্তু আমরা স্থানীয়ভাবে যেটা জানতে পেরেছি যে ভারতীয় যে সীমানা এলাকা, সেই এলাকায় কিন্তু অনেক মানুষজনকে তারা কিন্তু এখানে সমবেত করে রেখেছেন। তারা যে কোনো মুহূর্তে হয়তো তারা বাংলাদেশের সীমান্তে তারা প্রবেশ করে, এই জন্য কিন্তু তারা সবসময় প্রস্তুত রয়েছেন। এছাড়া মসজিদের মাইক, মাদ্রাসা, বিভিন্ন স্থানে কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। তো আমরা জয়পুরহাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী তিনি যেটি জানিয়েছেন যে সার্বভৌমত্ব রক্ষার্থে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে, যে কোনো সময় যে কোনো ঘটনা এড়াতে তারা সবসময় বদ্ধপরিকর। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে পুশিনের ঘটনা সর্বশেষ খবর। তানভীর। ধন্যবাদ আপনাকে। শিমুল, আপনার কাছে জানতে চাইব সিলেটের সীমান্ত এলাকার কি পরিস্থিতি দেখছেন? তানভীর, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকার নয়াগ্রাম এলাকায়, এবং আপনি জানেন যে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে আসলে পুশিন শুরু হয়েছে, আমরা সিলেটের পরিস্থিতিকে আসলে দেখার জন্য আসছি। আমরা যে সীমান্ত এলাকা এখন রয়েছে, এটা আপনি নিশ্চয়ই দেখবেন যে কাটাটার থেকে আমরা 300 গজ একটু পেছনে রয়েছে, এবং এখানে বিজিবির যারা সদস্যরা রয়েছেন, 52 বিজিবি সদস্যরা, আমরা দেখছি যে তারা সারা দিনেই আসলে টহল দিচ্ছেন, এবং তারা মাইকিং করে দুই পাশের মানুষকে আসলে তারা সচেতন করছেন, এবং তারা বলছেন যাতে কেউ কোনোভাবে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এই পারে না আসে, এবং তারা দিনরাত এই কাজটি করে যাচ্ছেন। এবং সিলেটের বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, আমরা দেখেছি বিজিবির টহল তারা বাড়িয়েছে এবং জনবলও বাড়িয়েছে। এবং এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ বলছেন যে গত বছর কিন্তু এই এলাকা দিয়ে বেশ কিছু পুশিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে এই এলাকা দিয়ে কোনো পুশিন হয়নি, এবং সাধারণ মানুষ বলেছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তারা দেখছেন। পাশাপাশি অন্যান্য যেসব এলাকা রয়েছে, এখানকার যারা বিজিবি সদস্যরা রয়েছেন তারা টহল দিচ্ছেন। এবং বিজিবি সদস্যদের সাথে আমরা কথা বলেছি, এখানকার যিনি সিও রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন, তার সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তিনি বলছেন যে তারা আসলে টহলরত যারা সদস্য রয়েছেন, যারা সদস্য সংখ্যা বাড়িয়েছেন, এবং দিনরাত তারা আসলে এগুলো পর্যবেক্ষণ করছেন, এবং তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে কোনো পুশিনের তারা আসলে লক্ষণ পাননি, এবং তারা বারবারই যোগাযোগ করছেন। এবং বিজিবি যেটা আমাদেরকে জানিয়েছে যে স্থানীয় যারা মানুষ রয়েছেন তাদেরকে তারা অ্যাওয়ারনেস তৈরি করছেন, পাশাপাশি সাধারণ মানুষও তাদেরকে আসলে সহযোগিতা করছেন, এবং তারা বলছেন দিনের পাশাপাশি তারা রাতেও কিন্তু তাদের এই টহল কার্যক্রম জোরদার করেছেন। এবং তারা বলছেন এলাকাবাসীকে তারা আসলে নির্দেশনা দিয়েছেন কোনো অপরিচিত মানুষ পেলে যাতে তাদেরকে আসলে তাৎক্ষণিকভাবে জানানো হয়। এবং সব মিলিয়ে বলা যায় সিলেট এখন আসলে আতঙ্ক মুক্ত। আমরা যেসব সিলেটের সীমান্তবর্তী এলাকা রয়েছে, কোনো এলাকায় আসলে এখন পর্যন্ত পুশিনের কোনো খবর আমরা পাইনি। বিশেষ করে আপনি জানেন যে সিলেটে বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, কারণ এখানে পাহাড়, নদী, সব সমতল সবকিছু মিলিয়ে কিন্তু, এবং এখন পর্যন্ত যেহেতু পুশিনের সংখ্যা নেই, বিজিবি আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে সিলেট থেকে আমার কাছে এই ছিল সীমান্তবর্তী এলাকা থেকে সবশেষ। তানভীর। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা পুশিনের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।